ভালোভাবে থেকো তোমরা। হ্যাঁ, আমি আমি কি আশা করি তোমাদের কাছ থেকে? আমি আশা করি যে তোমরা সকলে ভগবানের শুদ্ধ ভক্ত হও। তোমরা সকলে খুব কার্যকরীভাবে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার করো, কেন সেটাই প্রভুপাদ চেয়েছেন, এবং সেই জন্যই প্রভুপাদ ইসকন সংস্থা তৈরি করে গেছে, তাই না? প্রভুপাদ আমাদের জন্য কেন ইসকন তৈরি করে, প্রভুপাদ কত কষ্ট করেছেন তোমরা জানো? প্রভুপাদ কত কষ্ট করেছে তোমরা কে উপলব্ধি করতে পারো? যেমন 70 বছর বয়সে একা একটা মালবাহী জাহাজে করে আমেরিকা যাওয়া কি খুব একটা মজার ব্যাপার? সকলেই আমেরিকায় যেতে চায়, আমি জানি তোমরা, কিন্তু কিভাবে যেতে চাও তোমরা? তোমরা কি মালবাহী জাহাজে এইভাবে যেতে চাও? আর ওখানে গিয়ে তোমরা কি করতে চাও? সকলে, তোমরা নয়, লোকেরা আমেরিকায় কেনই যেতে চায়? ওরা মনে করে যে ওখানে গেলে খুব খুব মজা করা যাবে, তাই না? জড়সুখ ভোগ হবে, খুব মাছ মাংস খাওয়া যাবে, খুব মদ খাওয়া যাবে, অনেক মেয়ে মানুষ আছে ওখানে, সাধারণ মানুষও তাই মনে করে, তাই না? ওটাই ওদের কাছে, ওটাই ওদের কাম্য। ওরা মনে করে জড়সুখ ভোগ মানে কি? কামিনী কাঞ্চন, সুন্দরী মেয়ে আর ধন সম্পত্তি, পয়সা, কাঞ্চন, এটাই সাধারণ লোকের কাম্য। কিন্তু প্রভুপাদ কি সেই জন্য গিয়েছিলেন? না। প্রভুপাদ 70 বছর বয়সে কেন গেলেন আমেরিকাতে? কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য। ধরো তোমাকে যদি এখন একা কোথাও যেতে বলা হয়, কিরকম লাগবে তোমার? যদি তোমাকে বলা হয় প্রচার করার জন্য তুমি একা একা কোনো জায়গায় যাও যেখানে কিছু নেই, কেমন লাগবে? খুব ভালো লাগবে, মনে হবে যে বাবা এই এত অসুবিধার মধ্যে আমি কি করে থাকবো। তাহলে ভেবে দেখো প্রভুপাদ কত কষ্ট সহ্য করে আমেরিকায় গিয়েছিল, এবং ওখানে গিয়েও নাকি কত কষ্ট সহ্য করতে হয়েছে, এবং করে তিনি কি করলেন? ইসকনকে প্রতিষ্ঠা করলেন। কেন করলেন? এই সংস্থাটা করার কি দরকার ছিল? প্রভুপাদ কি টাকা পয়সা রোজগার করার জন্য ইসকন সংস্থা করেছিলেন? অবশ্যই নয়। প্রভুপাদ কৃষ্ণের বাণী প্রচার করার জন্য করেছেন। এবং কিভাবে সারা পৃথিবী জুড়ে প্রভুপাদ কৃষ্ণ ভক্তি প্রচার করলেন? আজকে যেখানেই তোমরা যাবে দেখতে পাবে ইসকন আছে, যেখানেই যাবে ইসকন আছে। অতএব আমরা যেখানেই যাই না কেন আমাদের একটা ঠাঁই আছে, আমাদের আশ্রয় আছে। কার কৃপা এটা হয়েছে? ছিল প্রভুপাদের কৃপা। আর প্রভুপাদ এটা কেন করলেন? প্রভুপাদ কি ইসকন তৈরি করে গেছেন যাতে আমরা খেয়ে দিয়ে ঘুমোতে পারি? হ্যাঁ, লক্ষ্মীনাথ তুমি মনে হচ্ছে ঘুমিয়ে পড়ছো, হ্যাঁ, ঘুম পেলে দাঁড়িয়ে পড়ো। তোমার হ্যাঁ, আমরা কি প্রভুপাদ কেন করেছি ইসকন? অবশ্যই এই জন্য নয়, আমাদের থাকা খাওয়ার জন্য নয়। অ্যাট দ্য সেম টাইম সেই সঙ্গেও থাকা খাওয়ার ব্যবস্থাটা করে গেছে। আমরা যখন ইসকনে আসি আমার থাকা খাওয়ার জন্য চিন্তা করতে হয় কাউকে? কাউকে সেই ব্যাপারে চিন্তা করতে হয়। কিন্তু থাকা, এই যে ব্যবস্থাটা প্রভুপাদ কেন করেছে? শুধু কেবল আমরা যাতে খেয়ে থেকে থাকতে পারি সেই জন্য, নাকি আমরা যাতে কৃষ্ণ ভক্ত হতে পারি সেই জন্য? প্রভুপাদ অবশ্যই আমাদের কৃষ্ণ ভক্তির পথে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, সাহায্য করার জন্য এই সংস্থা করে গেছে। সেটা সবসময় মনে রেখে। আর এটা এমনই একটা পথ, তোমরা যদি সিনসিয়ার হও তাহলে কৃষ্ণ তোমাকে সমস্তভাবে তোমার দেখাশোনা করবে। আর দেখবে যারা সিনসিয়ার নয়, কৃষ্ণ তাদেরকে বার করে দেবে।
ওরা ভক্ত সঙ্গে থাকতে পারে না। অনেক সময় অনেক দেখি আমরা অনেকে যোগদান করার পরেও চলে যায় ইসকন ছেড়ে। যখন চলে যায় তখন কি বুঝতে হবে? কৃষ্ণ ওকে স্থান দিন। এই সঙ্গে একটা কথা মনে পড়ছে যে আমাদের, সেটা আমি তোমাদের জানাতে চাইছিলাম। ইন্দোরে কালকে একটা দুর্ঘটনা হয়েছে। আমাদের কোনো এক ব্রহ্মচারী, সে একটি বাচ্চা মেয়েকে নিয়ে কোনো কিছু অসৎকর্ম করার চেষ্টা করেছিল। এখন তোমরা জানো এই ইয়েতে যে ইসকন একটা মস্ত বড় বিপদের সম্মুখীন হয়েছে আমেরিকাতে, সারা পৃথিবী জুড়ে এই চাইল্ড অ্যাবিউজের জন্য। কেন এখন বিশেষ করে আমেরিকাতে, ইউরোপে চাইল্ড অ্যাবিউজ মানে বাচ্চাদেরকে যদি কোনো রকমভাবে অ্যাবিউজ করা হয়। অ্যাবিউজ মানে কি? অ্যাবিউজ শব্দটা বাংলা অর্থটা কি? বাংলা শব্দ কি? অ্যাবিউজ তিরস্কার। তিরস্কার মানে কি? তিরস্কার মানে কেবল বাকের তিরস্কার নয়, ফিজিক্যাল অ্যাবিউজ মানে মারধর করা, এটা একটা অ্যাবিউজ। এখন আমাদের ইসকনের গুরুকুলে টিচারেরা অকথ্যভাবে ছেলেদেরকে মারধর করেছে। তারা এখন কি করেছে? কোর্টে গিয়ে কেস করেছে। শুধু মারধরই নয়, সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে, মানে ওই বাচ্চাদেরকে সেক্সুয়ালি মোলেস্ট করা হয়েছে। তো যার ফলে আজকে ইসকন একটা বিরাট সমস্যার সম্মুখীন হয়েছে। ইসকনকে এই ক্ষতিপূরণ কত দিতে হচ্ছে জানো? কে জানো এর ক্ষতিপূরণ কত দিতে হচ্ছে কোর্ট কেসে? লক্ষ্মী ইজ দ্য অনলি ওয়ান হু নোস। কত দিতে হচ্ছে লক্ষ্মী? কত দিতে হচ্ছে ক্ষতিপূরণ? How many millions? 14 million, 14 million, প্রায় $15 million ক্ষতিপূরণ দিতে হচ্ছে। যারা বদমাইশি করেছে আজকে তাদের জন্য কি করতে হচ্ছে? ইসকনকে সেই যারা করেছে তাদের মধ্যে অধিকাংশই প্রায় চলে গেছে ইসকন থেকে, কিন্তু ইসকন যেহেতু একটা সংস্থা, ইসকনকে এই ক্ষতিপূরণ দিতে হচ্ছে। তাহলে ভেবে দেখো, এই যে চাইল্ড অ্যাবিউজের যদি কোনো রকম কেস হয় তাহলে আমাদের ইয়েটা কেমন, মনোভাবটা কীরকম হবে? ইসকনের পলিসি হচ্ছে ফর চাইল্ড অ্যাবিউজ জিরো টলারেন্স। জিরো টলারেন্স মানে কোনো টলারেন্স নেই, মানে সঙ্গে সঙ্গে ওকে ইসকন থেকে বার করে দেওয়া হবে। শুধু তাই নয়, সমস্ত মন্দিরে রিপোর্ট করা হবে যে এই দুষ্কৃতি করেছে। তোমাদের মনে আছে একজনের কেস এখানে হয়েছিল, ওর নামটা কি ছিল? সরব। তো আমাদের ইয়েটা কি, ওকে সঙ্গে সঙ্গে বার করে দেওয়া হচ্ছে, এবং আজকেও পর্যন্ত ইসকনে কোথাও ওকে স্থান দেওয়া হয়। সুতরাং এই ব্যাপারে তোমরা সকলে খুব সচেতন থেকো এবং কোনো রকম কিছু দেখলেই সঙ্গে সঙ্গে রিপোর্ট করো। এই শিশুদের এই যে সেক্সুয়াল অ্যাবিউজ কিংবা যে কোনো রকম অ্যাবিউজ উইল বি কমপ্লিটলি ইনটলারেবল। এটা তোমার এটা ব্রহ্মচারী ক্লাস হচ্ছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। তোমার সুতরাং তোমরা সকলে করে রেখো এটা, যাতে মানে অ্যাক্সিডেন্টালিও জনগণ কখনো এরকম ইয়েতে না জড়িয়ে পড়ে। অনেক সময় হতে পারে যে অ্যাক্সিডেন্টালি হঠাৎ হয়ে গেল, সেটাও যেন না হয়। বুঝতে পেরেছো? তোমরা সবসময় খুব সচেতন থেকো এই ব্যাপারে। ব্রহ্মচারী মানে খুব স্ট্রিক্ট হতে হবে। ব্রহ্মচারী মানে নো সেক্স লাইফ, নো সেক্স লাইফ, নো সেক্স থট। অন্যান্য অনেক মন্দিরে কোনো রকম ছেলে মেয়েদের মধ্যে যে কোনো রকম কিছু সম্ভাবনা দেখে, ওরা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি স্টেপ নিচ্ছে। এখন তুমি ভেবে দেখো, যদি কেউ ভক্ত হতে ইসকনে এসে যদি কেউ এরকম অপকর্ম করে, তাহলে কিরকম লাগে?
আমাদের কীরকম হয়, গেরুয়া কাপড় পরে ভক্ত হওয়ার জন্য এসে, সুতরাং সবসময় তোমরা থেকো। আর দেখো, কৃষ্ণ ভক্ত হলে কৃষ্ণ যে তোমাদের কিভাবে পুরস্কৃত করবেন সেটা তোমরা কল্পনাও করতে পারো না। আর সুতরাং তোমরা খুব নিজেদের পরিবেশটাকে খুব সুন্দর করে গড়ে তোলো। ব্রহ্মচারীদের মধ্যে তোমরা এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করে তোলো যাতে সকলেই ভাবে যে আমি সারা জীবন ব্রহ্মচারী হয়েই থাকি। আমি তো যখন তোমাদের দেখি তখন আমার মনে হয় তোমরা সারা জীবন ব্রহ্মচারী থাকবে। হ্যাঁ, কারোর যদি ব্রহ্মচারী, কারো মনে হচ্ছে ব্রহ্মচারীর আশ্রম ভালো লাগছে না, আছে কেউ এখানে তোমাদের? না, তোমরা ব্রহ্মচারী থাকতে চাও সারা জীবন? আমি যখন জয়েন করেছিলাম তখন আমাদের মনোভাবটা এরকম ছিল যে আমরা ইসকনে ব্যাস ব্রহ্মচারী, ব্যাস, আর তারপরে সন্ন্যাস। প্রভুপাদ আমাকে বলেছে এই জীবনটা কৃষ্ণের সেবায় দিয়ে দাও, জাস্ট একটা জীবন দিয়ে দেখো কি হয়। আমিও তোমাদের সেই কথাই বলবো, এই একটা জীবন কৃষ্ণকে দিয়ে দাও, ব্যাস, আর কারোর কথা বলবো না। বিয়ে করা মানে কি এই জীবনটা তাহলে কি কৃষ্ণের জন্য রইল? হ্যাঁ, না, প্রথমে পত্নীর জন্য, তারপর পুত্র কন্যার জন্য, তারপর নাতি নাতনির জন্য, এইভাবে জীবনটা চলে যায়। তো তোমরা কি জীবনটাকে অন্যকে দিতে চাও না কৃষ্ণকে দিতে চাও? দিতে চাও না কৃষ্ণকে দিতে চাও? কে কে কৃষ্ণকে দিতে চাও? ভেরি গুড, কৃষ্ণকে এই জীবনটা। আর কৃষ্ণ তাহলে তোমাদের কিভাবে পুরস্কৃত করবেন সেটা তোমরা কল্পনাও করতে পারবে। ভালো লাগছে ব্রহ্মচারী থাকতে? কেমন লাগছে, কেমন তোমাদের এখানে? ভালো লাগছে। এখন এটাও আমারও ভালো লাগে তোমাদের এই এটা দেখতে, যে এখানে এই পরিবেশ, সেরকম পরিবেশ ইসকনে খুব কম মন্দিরে এখন আছে। কেন কি হচ্ছে, সকলেই বিয়ে করতে চায়। মায়াপুরে প্রথম আমি খুব প্রতিবাদ করতাম, কিন্তু আমাকে পরে আমার সকলে এসে আমাকে বোঝালো যে সবাই ব্রহ্মচারী থাকতে পারবে না, সুতরাং তাহলে এটা যদি ওরকম হয় যে আমরা যদি প্রথম থেকেই শুরু করে ব্রহ্মচারী থাকতে পারবে না, তাহলে সকলেই ভাববে আমি বিয়ে করি। কিন্তু বিয়ে করার পরে যে কি দুর্দশা সেটা একটু ভেবে দেখো। যে বিয়ে করলে কি করতে হবে? ফ্যামিলি মেনটেন করতে হবে। এখন তোমাদের মেনটেনেন্সের ব্যাপারে ভাবতে হয়? কিছু ভাবতে হয় না। যখন বিয়ে করবে তখন তোমাকে ভাবতে হবে। হ্যাঁ, কেন কোনো মন্দির বলবে না ঠিক আছে তুমি বিয়ে করো আর থাকো, আমরা তোমার দেখাশোনা করবো। মায়াপুরে করছে, আমি জানি না কতদিন ওরা করতে পারবে। একটু অসুবিধা হলেই দেখবে গৃহস্থদের সকলে বলবে তোমরা এখন যাও। আর গৃহস্থরা কি করছে, এদিক থেকে ওদিক থেকে কিছু করার চেষ্টা করছে, কিন্তু সেটা কতদিন পারবে? কেন একটা ধর্মীয় সংস্থাতে এসে কজন এইভাবে নিজের করতে পারে, ভরণ পোষণে করতে পারে? তার মানে গিয়ে বাইরে গিয়ে কাজ করতে, চাকরি করতে হবে। প্রথম কথা, চাকরি পাওয়া আজকাল সহজ? কত লোক বেকার? ভারতের বেকার সংখ্যা কত? ভারতের বেকার সংখ্যা কত জয়েশ জানো? পার্সেন্টেজ কত? একটা সময় ভারতের বেকার সংখ্যা 50-এরও অধিক ছিল, এখন হয়তো একটু ইমপ্রুভ করেছে। তাহলেও কত, এখন প্রচুর লোক বেকার, শিক্ষিত লোকেরা চাকরি পাচ্ছে না। আর এখন এই যে ক্রাইসিস হয়েছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সারা পৃথিবী জুড়ে, সেটা আরো বেশি করে ভারতকে প্রভাবিত করবে। তোমরা কেউ আগে চাকরি করতে? ইসকনে আসার আগে কে কে চাকরি করতে? আচ্ছা, কেমন ছিল ওই জীবনটা? জয় কৃষ্ণ। হ্যাঁ, খুবই কষ্টদায়ক। তোমার কেমন লাগতো চাকরি করতে? ভালো লাগতো না। সেই চাকরি করতে কার ভালো লাগে? কিন্তু এখানে এসে কেমন লাগছে? এখানে কি মনে হচ্ছে চাকরি করছো? এখানে কোথায় আছো? চাকরি করতে কি, চাকরির সময় কি মনে হয় কবে ছুটি আসবে, তাই না? এখানে সেটা তোমরা দিন গোনো, কবে ছুটি আসবে, এখানে দিন গুনতে হয়। হ্যাঁ, কেন? এখানে তোমরা ছুটির মধ্যেই আছো,
সারাক্ষণ ছুটিতে আছো তোমরা, এবং আমিও সেটা চাই তোমরা আনন্দে থাকো, সেবার আনন্দে থাকো। আমাদের সেবা, আমাদের কাজটা কি? কীর্তন করা, গান গাইতে কারো কষ্ট হয়? নাচা, প্রসাদ খাওয়া, আর এর সঙ্গে আরেক কিছু একটা সেবা আছে। ধরো প্রসাদ রান্না করতে হবে, প্রসাদ সার্ভ করতে হবে। যে আরেকটা জিনিস তোমরা ভেবে দেখো, অন্যান্য মন্দিরে টাকা কালেক্ট করতে হয়, ওরা লাইফ মেম্বার বানায়। তোমরা যদি অন্য মন্দিরে থাকতে, আমার মনে হয় তোমাদের অর্ধেকেরও বেশি তোমাদের ওই হাতে একটা ব্যাগ ধরিয়ে দিত আর বলতো যাও গিয়ে লাইফ মেম্বার বানাও। এটা এখানে করতে হচ্ছে তোমাদের, কাউকে সেটা করতে হচ্ছে না। কেন আমি চাই না যে ভক্তদের এইভাবে কষ্ট করে ইয়ে করতে হবে, লোকের কাছ থেকে টাকা সংগ্রহ করে আনে। শুধু তোমরা ভালোভাবে থাকো, ভক্তির পথে অগ্রসর হও। আর এই জন্যই তো আমি বলি, যদি কেউ বলে যে আমি থাকতে চাই না এখানে, আমি চলে যাই, আমি বলি যাও, গিয়ে দেখে এসো কার কেমন লাগে। বাইরের জগৎটা যে কেমন, তার একটা স্বাদ নিয়ে এসো। বাইরের জগতের স্বাদটা কেমন? হ্যাঁ, গৌরবাণী, বাইরের জগতের স্বাদটা কেমন মনে আছে? কেমন? মিষ্টি মধুর? না, দুঃখময়। সম্প্রতি আমি হয়তো তোমাদেরকে ইয়ে করিনি, তোমাদের মনে হয়তো ওটা অনেকেরই ইয়ে আছে যে রাধাবল্লভ কেন চলে গেল। রাধাবল্লভ তুমি এক্সপ্লেন করেছিলে? আমি করেছিলাম। আচ্ছা, যাই হোক, কেন ওকে বলা হলো যে তুমি তোমার সাধন ভক্তিটাকে ইয়ে করো। ভক্তদের সঙ্গে ঝগড়া করছে, ইয়ে করছে, মানে গালাগালি দিচ্ছে, মন্দির কর্তৃপক্ষ সম্বন্ধে আজে বাজে কথা বলছে। তার মানেটা কি? এইভাবে ওই রেস্টুরেন্টে ওইভাবে থেকে মনোভাবটা কলুষিত হয়ে গেছে। তো সেই সময় কি করা উচিত? আমি যদি দেখি তোমাদের কারোর এফেক্ট হচ্ছে, তোমাদের যে পরিবেশে আছো সেই পরিবেশটা তোমাদের ভক্তি জীবনকে এফেক্ট করছে, আমি কি তোমাদের সেই পরিবেশে রাখবো, না সেই পরিবেশ থেকে অন্য পরিবেশে নিয়ে যাওয়ার চেষ্টা করবো? তোমরা যারা তোমাদের সাধন ভক্তিটাকে ভালো করে দেখছো, তাদের কেমন লাগছে? যাদের সাধন ভক্তি কেমন লাগছে? অরুণাক্ষ, ত্রিবিক্রম, আমি দেখি প্রেম ইয়ে ত্রিবিক্রম, তোমরা অনেকেই প্রেম ভক্তি, সকাল উঠে যাও, উঠে মন্দিরে গিয়ে জপ করো। তার ফলে কি হচ্ছে? মনটা নির্মল হচ্ছে। আর সেটা যারা করছে না তাদের অবস্থাটা কি হবে? যেমন রাধাবল্লভকে সেই জন্য আমি বলেছিলাম যে তুমি সাধন ভক্তিটা কি করো, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাক তাতে আমার কোনো ক্ষতি নেই। আমি রেস্টুরেন্ট আমার বড় না, তোমাদের ভক্তি জীবনটা আমার কাছে। রেস্টুরেন্ট এরকম 100টা রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাক, আমার তাতে কোনো ক্ষতি নেই। আমি এই রেস্টুরেন্ট বন্ধ করে দিতেও প্রস্তুত ছিলাম, কিন্তু ও সেটা ইয়ে করতে পারলো না। ভালো উপদেশ দেওয়া হলো, তুমি সব ভক্তি জীবনটা কিন্তু, কেউ বলছে ধরো তুমি অসুস্থ হয়ে আছো, কেউ যদি তোমাকে বলে যে ঠিক আছে তুমি কয়েকদিন বিছানায় শুয়ে থাকো, হ্যাঁ, এটা কি ভালো উপদেশ হবে না খারাপ উপদেশ হবে? তুমি অসুস্থ, সুতরাং তুমি কেন আর খাটাখাটি করো, যাও তুমি গিয়ে রেস্ট নাও, বিছানায় শুয়ে থাকো। কিন্তু কেউ যদি বলে না আমি শোবো না, আমি বাড়ি চলে যাবো, এখানে আমার ভালো লাগছে না, আমাকে, হ্যাঁ, আমি অসুস্থ থাকতে চাই, আমাকে বলছে তুই ভালো হয়ে যাও। সুতরাং দেখো একটা জিনিস ইয়ে দেখো, কর্তৃপক্ষ থেকে যদি কোনো রকম শাসন হয় সেটাকে স্বীকার করে নেওয়ার চেষ্টা করো। শিষ্য শব্দটার অর্থ জানো? হ্যাঁ শুভানন্দ, শিষ্য শব্দের অর্থটা কি? যে শাসন গ্রহণ করতে প্রস্তুত, সে হচ্ছে শিষ্য। তো তোমরা এখন গুরু না শিষ্য? যখন গুরু হবে তখন তোমাদেরকে শাসন করবে, কিন্তু এখন তুমি যেহেতু শিষ্য, সুতরাং তোমাদের শাসন গ্রহণ করতে প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে? আর শাসন কেন করা হয়? শাসন কেন করা হয় বলো তো?
হ্যাঁ, সেই খারাপটা কি? খারাপটা কি? খারাপটা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এগুলিকে দমন করার জন্য শাসন। কাম থাকাটা ভালো? হ্যাঁ, স্বভাবতই নয়। ক্রোধ থাকাটা ভালো নয়। হ্যাঁ, লোভ থাকা ভালো? মোহ, মদ, মাৎসর্য। সুতরাং এগুলিকে যদি, এইগুলো থেকে যদি মুক্তি পাওয়ার, এগুলো থেকে যদি উদ্ধার পাওয়ার কোন রকম হয়, তাহলে সেটা ভালো না খারাপ? তুমি একটা জিনিস তোমরা ভেবে দেখো, যেমন ধরো আমি তোমাদের শাসন করি, কেন শাসন করি? কখন শাসন করি? হ্যাঁ, কখন শাসন করি? কৃষ্ণার চাঁদ। ভেরি গুড। হ্যাঁ, যখন আমি দেখি যে কোন রকম হচ্ছে, তখন শাসন করতে হয়। যখন আমি দেখছি যে তোমাদের অহংকার বেড়ে যাচ্ছে, তখন আমি তোমাদের অহংকারটাতে করব, বাড়াবার চেষ্টা করব, না অহংকারটাকে বর্জন করার চেষ্টা করব? হ্যাঁ, অহংকার থাকাটা ভালো? অহংকারটা কি? অহংকারের মানে মানে আমার মতো এত বড়, আমার মতো এত ভালো কেউ নেই, তাই না? এটাই অহংকার না? আমি সবচাইতে ভালো। এখন এই ভাবটা থাকা কি উচিত? অহংকার সম্বন্ধে কি বলা হচ্ছে? অহংকারে মত্ত হইয়া রাধাকৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাই। তাহলে অহংকার থাকলে কি হবে? রাধাকৃষ্ণের ভজন হবে না। তা আমি যখন দেখি যে অহংকার বেড়ে যাচ্ছে, তখন শাসন করতে হবে। যখন আমি দেখি যে কোন রকমের মোহ আসছে, মানে ভুল করছো, তখন আমি শাসন করব না? বলবো ঠিক আছে, করছে করবো। সেটা যদি করি তাহলে কি হবে? তোমাদের লাভ হবে না, আমার হয়তো লাভ হবে, কেন আমি অনেক শান্তিতে ঘুমোতে পারবো। তোমরা কি করছো সেই দিকে চিন্তা না করে আমি খুব শান্তিতে ঘুমোতে পারি, কিন্তু সাথে তোমাদের লাভ হবে। তা এখন এগুলো হতে পারে, তোমাদের ভুল করবে, ঠিক আছে, কিন্তু ভুলগুলো ধরিয়ে দিতে হবে। শিক্ষক কি করে? ছাত্র যখন ভুল করে, শিক্ষক কি বলে ঠিক আছে, স্কুলের দেওয়া হয়েছে, টাস্ক দেওয়া হয়েছে, অঙ্ক দেওয়া হয়েছে, অঙ্কটা ভুল করেছে, তো শিক্ষক কি বলবে? খুব ভালো হয়েছে, 100% মার্ক দেবে? বরং শিক্ষক কি বলবে? তিরস্কার করবে, কেন ওই ভুলটা হলো, তারপরে ভুলটা দেখিয়ে দেবে, এই জায়গায় ভুল হয়েছে, তাই না? এই জায়গাটা বিয়োগ করার জায়গায় তুমি যোগ করে দিয়েছো, তো অঙ্ক ভুল হয়ে গেছে। হ্যাঁ, তো সেই ভুলটা ধরিয়ে দেওয়াটা কি ভালো না খারাপ? আমি যখন দেখি তোমরা ঝগড়া করছো পরস্পরের সঙ্গে, ওটা কিসের ফল? মদ, মোহ, ক্রোধ, এইসবের পরিণাম হচ্ছে নিজেদের মধ্যে ঝগড়া, ঈর্ষা। যেন কলি মানে হচ্ছে ঝগড়া। কলি কার ছেলে জানো? হিংসা আর গর্ব। হিংসা আর গর্ব হচ্ছে কলির মা আর বাবা। প্রাইড অ্যান্ড এনভি। তো দেখবে যেখানেই গর্ব আর যেখানেই হিংসা সেখানেই ঝগড়া, তাই না? এটা যদি না থাকে, আমার যদি গর্ব না থাকে, দম্ভ না থাকে, তাহলে কেউ যদি আমাকে দুটো কথা বলে আমার কোনো আসবে? আর আমি যদি অন্যের প্রতি হিংসা পরায়ণ না হই, ঈর্ষা পরায়ণ না হই, আমার কি ঝগড়া করার বাসনা হবে? তাহলে যেখানেই ঝগড়া সেখানে কি আছে? ঈর্ষা আর গর্ব। ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? মদমত্ত সদা বিষয় মোহিত, হিংসা গর্ব বিভূষণ। হিংসা আর গর্ব আমার বিভূষণ। আর ভক্তদের সঙ্গে সবসময় মিলেমিশে থেকো,
যেখানেই ভক্তদের সঙ্গে মেলামেশা দেখবে, যেখানেই ভক্তদের সঙ্গে মিলেমিশে থাকতে পারবে না, সেখানেই অসুবিধা, তাদেরই অসুবিধা। আর যারা ভক্তদের সঙ্গে মিলেমিশে থাকতে পারে তাদের কোনো অসুবিধা হয় না। তোমরা যে এক ঘরে এতজন আছো, কোনো অসুবিধা হচ্ছে না? ভালো লাগছে? ভালো লাগছে তো ঠিকই? হ্যাঁ, কেউ নাক দেখে না ওখানে? ভালো। তোমরা ভালোভাবে ভক্তি জীবনকে অবলম্বন করে থাকো, ভক্তি জীবনে অগ্রসর হও। আজ এখানে কয়েকজন নতুন ভক্ত এসেছে, তোমাদের সঙ্গে পরিচয় হয়েছে? গঙ্গানার পরিচয় করিয়ে দিয়েছো? আচ্ছা, হ্যাঁ, নাম এলাম। হ্যাঁ, যারা নতুন এসছে তাদেরকে কি করবে? হ্যাঁ, যারা নতুন এসছে তাদের স্বাগত জানাবে। হ্যাঁ, স্বাগত জানিয়েছো? যাই হোক, মুখে স্বাগত জানানো হলেও আসল স্বাগতটা কিভাবে জানানো হবে? অন্তর। সেভাবে ওদেরকে স্বাগত জানিয়ে তোমরা উঠে দাঁড়িয়ে তোমাদের পরিচয় দাও। তোমরা কি একসঙ্গে, তোমরা কজন এসছো একসঙ্গে? 4 জন। ও আচ্ছা, একজন এক্সট্রা, তুমি এক্সট্রা? হ্যাঁ, না, 3 জনে আসার কথা ছিল। ও আচ্ছা, তুমি, ও রাইট, তোমার, হ্যাঁ রাইট। আর তোমরা 3 জন একসঙ্গে এসছো। আর তুমি কোত্থেকে এসছো? তুমি ত্রিপুরা থেকে এসছো? আচ্ছা, ও আচ্ছা, তোমার নাম কি? জগদীশ্বর, জগদীশ চন্দ্র। বিশ্বম, তোমার নামটা? হ্যাঁ, বিশ্বম্বর চৈতন্য। তোমার নাম? বাসুদেব। হ্যাঁ, সাত্বিক দাস। অম্বরনাথ দাস। ওকে, তুমি একসঙ্গে এসেছি ওদের সঙ্গে কলকাতা? একসঙ্গে এসেছি। ওর সঙ্গে কোথায়? হাওড়াতেই দেখা। আচ্ছা, তোমার মা বাবা এসেছিল হাওড়াতে? আচ্ছা, ওরা ভালো আছে? মা কাঁদেনি? আচ্ছা, ওকে, वेरी गुड। तुम बेलगांव से आए हो? क्या नाम है तुम्हारा? महेश। हरे कृष्ण। বসো। তাহলে সকলে তোমরা ওদেরকে সাদরে স্বাগত জানাও। হরে কৃষ্ণ। আর গঙ্গানারায়ণ, তুমি দেখো, অনিরুদ্ধা, তুমি তোমার ইয়ে না, টেম্পল কমান্ডারের, যারা নতুন আসে তাদেরকে দেখে। ও ডিভোট, রাইট, ওকে, ডিভোটি মেন্টেন। আর তুমি কোন মেন্টেন? অ্যাকোমোডেশন। এন্ড উই অল, আমরা জয়েশও ফিরে এসছে, এই জন্য আমরা খুব খুশি হয়েছি। জয়েশকেও স্বাগত জানিয়ে তোমরা সকলে। জয়েশের অসুবিধা হচ্ছিল এখানে, ওর শরীর খুব খারাপ হচ্ছিল। গঙ্গানারায়ণ, তুমি ওকে একটু দেখো। হ্যাঁ, পুরুষোত্তম। হরে কৃষ্ণ। তাহলে তোমাদের ভক্তি, সকলে আনন্দে আছো, মহা আনন্দে আছো, দিব্য আনন্দে আছো। ওকে, ভেরি গুড। প্রেমানন্দে আছো? ওকে, হরে কৃষ্ণ। ইয়েস, বাংলায় বলো। ওকে, say it in English. Regarding Vaisukhi Prabhu's thing, I mean, like there is some. Oh, so the word spread got around. That anyway got around, and there is some understanding or idea among devotees that actually was not really so much at fault because he didn't do anything intentionally, and such a kind of a feeling is there, and he was also not well treated. I mean, that kind of feeling is also there among some devotees. Could you please
throw some light on? I don't know. I haven't spoken to him. I just heard, and the thing is, main thing is, why should such a little child make a false allegation? I didn't want to go to details, but whatever I heard was bad enough. So don't, this is another thing, তোমরা এটাও ইয়ে করো না যে কারোর বিরুদ্ধে চক্রান্ত করে ওকে এটা করা হয়েছে। যাই হোক, বুঝতে পেরেছো প্রশ্নটা কি ছিল? কে কে বুঝতে পেরেছো কৃষ্ণার্চনের প্রশ্নটা কি ছিল? কে কে বুঝতে পারোনি? এই যে আমি যেটা বললাম ইয়েতে যেটা হয়েছে ইন্দোরে, ওটা বৃহস্পতিকে নিয়ে হয়েছে। তো ও বলছে যে অনেকে ধারণা যে এটা বৃহস্পতি ইন্টেনশনালি কিছু করেনি। What was the thing? Like he didn't do it intentionally? Thing is that kids repeatedly requested him to play with them, and the ball accidentally got fell on the head and they got hurt. No, it's not that. It's not that. It's much worse than that. বলো। কৃষ্ণচন্দ্র প্রভু যারা বলছেন এরকম কথা আমাকে দু একজন বলছেন যে বৃহস্পতিবার এত বড় দোষ ছিল না। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা এটা বলছেন তারা কি কার কাছে শুনেছেন যে ঘটনাটা কি? আমি পার্সোনালি বৃহস্পতিবার টেলিফোন করার চেষ্টা করেছি, উনি টেলিফোন রিসিভ করছেন না। মুক্তিপুর টেলিফোন করছেন, রিসিভ করছেন না। তো তার যদি মনে সৎসাহস থাকে, ওরা নিজে তো টেলিফোন করছেন না, আমি টেলিফোন করছি, রিসিভ করছেন না। তো আপনারা যারা মনে করছেন যে তাকে ইনশিওর করা হচ্ছে, তারা এই খবরটা কোথায় থেকে? I'm not saying that is true. Right. No, but yeah, that's a good point. Like why এই প্রশ্নগুলো কে করছে? যে করেছে সেগুলো হাত তুলতে পারে, বলতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সবাই প্রায় এগুলো করতে না। কি হয়েছে? তো বল খেলছিল। তোমাকে কে বলেছে এটা? মালিনী মাতাজি বলেছে। মালিনী মাতাজি জানলো কি করে? কাকে ফোন করেছিল? বৃহস্পতি মালিনী মাতাজির সঙ্গে ফোন করতে পারে, গঙ্গানারায়ণের সঙ্গে ফোন করতে পারে না। এগুলো কি জানো? দিস ইজ আ পলিটিক্স, and I don't want politics here. I don't want any politics here. তোমাদের বাড়া যে তাবেদারি করছে ওদের। কি তোমার হয়েছে? তোমার ভাই এসেছে, তোমার ভাইকে রক্ষা করতে এসেছো তুমি না জেনে শুনে এইভাবে কেন প্রশ্ন তুলছে? এখানে কোন রকম দলাদলি, কোন রকম পলিটিক্স আমি এখানে বরদাস্ত করব না। নিজে না শুনে অন্যের কথা শুনে এসে তুমি এখানে করছো, প্রশ্ন তুলছো। ওর যদি গঙ্গানারায়ণ যেটা বললো সেটার কি আছে? গঙ্গানারায়ণ ফোন করছে, প্রেম ভক্তি ফোন করছে। ও যদি নিরপরাধী হতো তাহলে ও কেন ফোন তুলছে না? ও কেন আনসার দিচ্ছে না? তাতেই বোঝা যাচ্ছে যে ও দোষী, আর তুমি একটা দোষীর পক্ষ অবলম্বন করতে যাচ্ছ। ভক্তের মনোভাব নিরপেক্ষ হবে। নিরপেক্ষ মানে যা কৃষ্ণের অনুকূল সেটা আমরা গ্রহণ করব, কৃষ্ণের প্রতিকূল সেটা আমরা বর্জন করব। সেটা হচ্ছে ভক্তের মনোভাব। আমার বন্ধু, সুতরাং আমি একে সাপোর্ট করবো। দ্যাট মেন্টালিটি উইল নট বি টলারেটেড হিয়ার। এখানে কৃষ্ণ কেন্দ্র, তোমাদের বন্ধুত্ব কেন্দ্র নয়, তোমাদের বাঙালিত্ব কেন্দ্র নয়, তোমাদের ভাষাত্ব কেন্দ্র নয়। এগুলোকে কেন্দ্র করে কখনো সম্পর্ক গড়ে তুলো না। বাঙালি অবাঙালি পলিটিক্স হচ্ছে এখানে। আমরা সকলেই কৃষ্ণ ভক্ত, এটাই আমাদের একমাত্র পরিচয়। কৃষ্ণ ভক্তি ছাড়া এখানে আমাদের আর কোনো পরিচয় নেই। আমরা বাঙালি না, অবাঙালি না, আমরা ইংরেজ নই, ভারতীয় নই, আমরা হিন্দু নই, মুসলমান নই, আমরা কিচ্ছু নই। আমাদের একমাত্র পরিচয় আমরা কৃষ্ণ ভক্ত। আর কারো কোনো প্রশ্ন আছে? যাই হোক, এমনি এই বিষয়ে না,
অন্য কোনো, আমি যে তোমরা এতটা যে গড়িয়েছি এটা আমি জানতাম না। Any other question you have? No, I just want, I mean, my purpose of my asking is so that it will be clarified among the devotees. No, you have done the right thing. You've done the right thing. Okay. Any other? আর কোনো কারো কিছু বক্তব্য আছে, জিজ্ঞাসা আছে? শীতানাথ? অনেক সময় আমাদের খিচুড়ি প্রসাদ পায় এবং কাজস্থ হজরত যারা আছে ওরাও পায় এবং তাদের অনেক বাচ্চা টাচ্চাও আছে হচ্ছে, তা আমরা কিরকম আচরণ করলে আমাদের, বা আমরা অনেক সময় কি আমাদের প্রসাদ সার্ভিস করতে হয় আমাদের, বা মানে অনেক সময় ভয় লাগে, মানে কিভাবে তাদের সঙ্গে আমরা ভালো, ভেরি গুড। আই অ্যাকচুয়ালি ওয়ান্টেড দ্যাট টু বি ক্লিয়ার, যে তোমাদের জানা উচিত কিভাবে। মেইন ইয়ে হচ্ছে যে বেশি ঘনিষ্ঠতা যাতে, মানে কোনো ঘনিষ্ঠতার যাতে না হয়, সে দূরত্ব বজায় রেখো। আর কোনো রকম অঙ্গ স্পর্শ করো না, বাচ্চাদের কোনো রকম অঙ্গ স্পর্শ করো না। যারা গুরুজন তারা বড় জোর মাথায় হাত দিতে পারে, ব্যাস, সেটাও গুরুজনেরা কর, যারা তারাই। আমি দেখতাম ইয়েতে ভারতীয়দের একটা ইয়ে আছে, ও বাচ্চাদের দেখলে ওরা ইয়ে করতে চায়, কিন্তু সেটা আমরা ইসকনে ওটা ইয়ে করছি না, আর ওটা আমরা বরদাস্ত করছি না। যেমন যখন আমরা ইয়েতে ছিলাম কমিউনিটি হলে, তখন ওই জয় চৈতন্যের বাচ্চাদের নিয়ে অনেক রকম লোকেরা আসতো, এসে আমি না করে দিয়েছিলাম, বাচ্চাদেরকে কেউ কোলে নেবে না, বিশেষ করে বাইরের লোকেরা এসে। সুতরাং এইগুলো তোমরাও ইয়ে করো, কোনো লোককে যদি দেখো যে বাচ্চাদের নিয়ে ইয়ে করছে, না করে দেবে। আমি দেখেছি অনেক সময়, আমি তিরস্কার করেছি, আমি দেখেছি কোনো মাতাজি ব্রহ্মচারীদের সঙ্গে গল্প করছে লোকের সামনে দাঁড়িয়ে, মন্দিরের সামনে। আমি এসে তিরস্কার করে, ডেকে এনে তিরস্কার করেছি। সেগুলো তোমরা ইয়ে রেখো না, মেয়েদের থেকে বাচ্চাদের থেকে দূরে থেকে। ওরা মন্দিরে আসবে, ওরা মন্দিরে আসবে, এটা ইয়ে বন্ধ করতে পারবে না, ওরা আসবে, কিন্তু তোমরা নিজেরা দূরত্ব বজায় রেখো। সেটা ভালো নয় কি? হ্যাঁ, সাবধান থাকাটা ভালো নয় কি? Does this also refer to babies? অনেক সময় পূজার ব্যাপারে কোনো কিছু নিয়ে এসে মধ্যে যেটা অবস্থান করতে চাই, সেটা সেবার জন্য যদি করতে হয় ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। সেবার জন্য একসময় কাজ করতে হবে, সেটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কেউ যদি তোমায় কিছু দিতে চাইলো, হ্যাঁ, তুমি কি বলবো মাতাজিদের সঙ্গে আমি কথা বলি না? সেটা তো সম্ভব হবে না। হ্যাঁ, তবে একটা দূরত্ব বজায় রেখো। যদি দেখো কেউ যদি খুব বেশি ঘনিষ্ঠ হতে চাইছে, ইয়ে করে রেখো, একটু দূরত্ব বজায় রেখো। I mean, like taking into hand, like there will be babies, like very small kids. So even then, we should not. I mean, either touch or like very small kids might be there. What's the for brahmacharis? What's the use? I mean, when you have to give them your compassion and mercy, that's one thing. But otherwise, maintain a distance. Okay, আর কারো কোনো প্রশ্ন আছে? ত্রিবিক্রম, প্রশ্ন আছে তোমার? Okay, thank you. Hare Krishna.